আসসালামু আলাইকুম। ভোজন বিলাসের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিরিয়ানি লাভারদের জন্য আজকে তাদের ভীষণ ফেভারিট বিফ বিরিয়ানি করে দেখাবো, তাও আবার প্যাকেট মশলায় সবচেয়ে সহজভাবে তৈরি। এটা যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন। প্যাকেটের বাইরেও সামান্য আরও কিছু বাড়তি উপকরণ ইউজ করব, যার ফলে বিরিয়ানির স্বাদ হয়ে উঠবে মনে রাখার মতো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। বিরিয়ানির জন্য প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস রেগুলার থেকে একটু ছোটো সাইজ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসি বা ভেড়ার মাংসও নিতে পারবেন। এবার এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি খোসাসহ পেঁপে বাটা। এটা দিলে মাংসটা খুব দ্রুত নরম হয়ে আসবে, তবে এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আজকে বিরিয়ানিটা প্যাকেট মশলায় রান্না করব আর প্যাকেটেও কিছু পরিমাণ লবণ দেওয়া থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। এরপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। আর আজকে এখানে আমি রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলাটা নিয়েছি। এই প্যাকেটের পুরোটা মশলা এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে এটা মাখাতে হবে, যাতে প্রতিটা মাংসের পিসের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে সরাসরিও রান্নায় চলে যেতে পারবেন, তবে রেস্টে রেখে দিলে রান্নার পরে মাংসগুলো অনেক বেশি সফট এবং জুসি হবে। এবার বিরিয়ানির জন্য কিছু আলু ভেজে নেব, তবে আপনি যদি বিরিয়ানিতে আলু খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারবেন। একটুখানি অরেঞ্জ ফুড কালার আর সামান্য লবণ দিয়ে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো বিরিয়ানিতে ইউজ করব, তাই আলুগুলো কালারফুল হলে দেখতে ভালো লাগবে। প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে প্যান থেকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে মাংসটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এরপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এটাকে ঢেকে দিয়ে প্রথমে মিডিয়াম হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। নেড়েচেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট পর মাংস থেকে পুরোপুরি পানি বের হয়ে গেছে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে দিয়ে এই পানিটা শুকানোর আগ পর্যন্ত রান্না করে নেব। তবে অবশ্যই একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ফিরে এলাম প্রায় 15-20 মিনিট পর। মাংসটা খুব ভালোভাবে কষে গিয়ে প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। তবে আপনি যদি এখানে খাসি বা ভেড়ার মাংস নিতেন তাহলে কোনো বাড়তি পানি ছাড়াই এটা এ পর্যায়ে রান্না হয়ে যেত। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব। এদিকে বিরিয়ানির জন্য চালটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। এটাকে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এর ফলে রান্না করার পর বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। প্রায় 15 মিনিট পর মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে একটা মাংস তুলে একটু চেক করে নিতে পারেন। এখন আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার চুলায় আবারও একটি সসপ্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে ভিজিয়ে রাখা চালগুলোর পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন নেড়েচেড়ে চালগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব আর চুলার আঁচটা এই সময় মিডিয়ামে থাকবে। প্রায় 4 মিনিট পর চালগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে 2 কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি আর 1/2 কাপ পরিমাণ দুধ। দুধ দিতে না চাইলে এখানে আপনি 3.5 কাপ পর্যন্ত গরম পানি দিতে পারবেন।
নর্মালি পোলাও রান্না করার জন্য চালের ডাবল পানি দেওয়া হয়, এখানে আমি দিচ্ছি না কারণ মাংসের মধ্যেও কিছুটা গ্রেভি রয়ে গেছে। তাই এখানে চালের ডাবল পানি দেওয়া হলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। দুধ পানি চালের সাথে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো সিদ্ধ করা হয়নি, এগুলো শুধু ভেজে নেওয়া হয়েছিল। এবার এটাকে ঢেকে দিয়ে পানিটা সমান হওয়ার আগ পর্যন্ত হাই হিটে রান্না করে নেব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর পানিটা সমান হয়ে গেছে আর চালগুলোও প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার রান্না করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চালের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু আলু বুখারা আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। অবশ্যই এখানে আস্ত কাঁচামরিচই দিতে হবে, কারণ মরিচগুলো চিড়ে দিলে বিরিয়ানিটা ঝাল হয়ে যাবে। এখানে মরিচগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার প্যানের নিচে একটা তাওয়া দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। এরই মধ্যে চালগুলো যে কিছুটা সিদ্ধ বাকি রয়েছে সেগুলো 100% হয়ে যাবে আর মাংস কাঁচামরিচ সব কিছুর ফ্লেভার মিলেমিশে এক হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর আমাদের বিরিয়ানি রান্না একদম কমপ্লিট। নামানোর আগে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ পরিমাণ কেওড়া জল ছড়িয়ে দিচ্ছি। এর ফলে বিরিয়ানির মধ্যে একটা শাহি ফ্লেভার অ্যাড হবে। উল্টে পাল্টে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে বিরিয়ানিটাকে সার্ভিং ডিশে নিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট বিফ বিরিয়ানি। এটা যে কতটা ফ্লেভারফুল এবং টেস্টি হয়েছে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটি পুরোপুরি ফলো করে যদি আপনি বিরিয়ানি রান্না করেন তাহলে সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।